সংকট দেখা দিবে অবশ্যই কিন্তু আমরা মুসলমান জাতি হিসাবে আমাদের মুসলমান পক্ষ সাপোর্ট নেওয়া আমাদের প্রয়োজন। অর্থ সংকট, বিভিন্ন জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি হবে, দেশের একটা সংকট দেখা দিবে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। ধন্যবাদ। তো ভাইজান, যেহেতু আপনি একজন সচেতন মানুষ, জি অবশ্যই, এবং একজন সাহসী মানুষ, আপনি যে সাহসী এটা আসলে বলার অপেক্ষা রাখেন আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান, সেক্ষেত্রে এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে শুরু হয়ে গেল অনাকাঙ্ক্ষিত সেই তৃতীয় বিশ্বযুদ্ধ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাহেবের মৃত্যু দিয়ে। তো ভাইজান, এই বিশ্বযুদ্ধকে অনেকেই বলছে এটা বিশ্বযুদ্ধ নয়, এটা বিশ্ব মরণ যুদ্ধ। আবার অনেকেই বলছে এই পৃথিবীর বুকে ছোট খাটো একটা কিয়ামত হয়ে যাবে এবং এই পৃথিবীর মানব সম্পদগুলির চরম থেকে চরম, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে যাবে। তো ভাইজান, এই যে এই পৃথিবীর বুকে এত কিছু হবে, আসলে লাভটাই বা কার হবে আর ক্ষতিটাই বা কার হবে, আর এর জন্য দায়ীটাই বা কে হবে? সাধারণ মানুষ এর জন্য দায়ী, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ জি জি মানুষ। জি জি। অর্থ সংকট, বিভিন্ন জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি হবে, দেশের একটা সংকট দেখা দিবে অবশ্যই কিন্তু আমরা মুসলমান জাতি হিসাবে আমাদের মুসলমান পক্ষ সাপোর্ট নেওয়া আমাদের প্রয়োজন। জি। কিন্তু যে যুদ্ধটা হচ্ছে, যুদ্ধটা আমার মনে হয় যে যুদ্ধটা বন্ধ করা উচিত। বন্ধ না করলে সব দেশেরই ক্ষতিগ্রস্ত হয়। জি 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 জি। বলেন আর কি বলবেন? ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আপনি যে সত্যি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতা পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি সারা বিশ্বের সমস্ত সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে দিতে। অসংখ্য ধন্যবাদ।